আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করতে চাচ্ছি চায়নাতে ফুললি ফান্ডেড একটি কনফারেন্সের ব্যাপারে, যেটা যেটা ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং এইটা একটা 5 দিনের কনফারেন্স ওয়ার্কশপ হবে। এবং এই ওয়ার্কশপে কারা জয়েন করতে পারবেন, কতজন পার্টিসিপেট করবেন এবং কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কী কী রিকোয়ারমেন্ট, কী কী বেনিফিট পাবো এবং লাস্ট ডেট কবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু এই এক ভিডিওর ভিতরে আলোচনা করব। তো চলুন জেনে নিই। তো এই ফুলি ফান্ডেড কনফারেন্সটার নাম দেওয়া হয়েছে ইয়ানচিং গ্লোবাল সিম্পোজিয়াম 2026 ইন চায়না। এইখানে পার্টিসিপেট করতে পারবেন 200 জন ব্যক্তি, যেটা বিভিন্ন কান্ট্রির থেকে বাছাই করা হবে এবং যারা সবচেয়ে ভালো লিডারশিপ প্রোগ্রামে ভালো করতে পারেন এরকম ব্যক্তি। এখানে অনেক স্কলাররাও জয়েন করবেন। তো আমরা এখানে আলোচনা করব এখানে আরও কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। এই প্রোগ্রামটা বিশ্বের সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি, সুনামধন্য ইউনিভার্সিটি, চায়নার নাম্বার 1 র্যাঙ্কিং ইউনিভার্সিটি পেকিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। এখানে দেখেন, সম্পূর্ণ আমি একটু সহজ করার জন্য বাংলায় লিখে রাখছি। এই সম্পূর্ণ ফুললি ফান্ডেড কনফারেন্স অনুষ্ঠিত হবে চীনের পেকিং ইউনিভার্সিটির ইয়ানচিং একাডেমিতে। ইয়ানচিং একাডেমিতে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। প্রোগ্রামটি বিশ্বের সকল দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। এখানে কোনো আবেদন ফি নেই, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আইএলস, টোফেল, সিআরই, জিমেট এগুলোর কোনো ধরনের রিকোয়ারমেন্ট এখানে নেই। পরীক্ষার এখানে বাধ্যবাধকতা ও আইএলসের প্রয়োজন নেই, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এই প্রোগ্রামটি বিশ্বের ডিসিপ্লিনের তরুণ ছাত্র, ডেলিগেট এবং গবেষণা অংশগ্রহণ নেবেন এবং চীন কেন্দ্রিক বিভাগীয় আলোচনায় নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাবেন। এই বছর মোট 200 জন অংশগ্রহণকারী নির্বাচন করা হবে। এর ভিতরে এখানে বলা হয়েছে এই অনুষ্ঠানটি বা কনফারেন্সটি অনুষ্ঠিত হবে এপ্রিল 2026 এবং এটাই সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ডিটেলসটা জেনে নিই তারপর আরেকটু নিচে। সেটা হলো এটার হোস্টিং কান্ট্রি অবশ্যই চায়না এবং সিটি হবে বেইজিং, যেটা ক্যাপিটাল অফ চায়নার রাজধানীতে। এবং সেটার লোকেশন হলো, এই তো বললাম, পেকিং ইউনিভার্সিটির ইয়ানচিং একাডেমিতে। তারপরে ফোরাম ডেট, মানে এই প্রোগ্রামটা কবে স্টার্ট হবে, এটা হবে এপ্রিলে। বেনিফিট লেখা আছে, এটা হলো ফুল ফান্ডেড এবং এটার অ্যাপ্লিকেশন ডেডলাইনটা 5 জানুয়ারি। তার মানে আমাদের হাতে খুবই কম সময়। আচ্ছা, এরপরে এটারে অনেক কিছু লেখা আছে, আমরা এগুলো সময় যেহেতু কম, আমাদের এখানে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে, যারা অ্যাপ্লাই করতে পারবেন এগুলো সম্পর্কে একটু দ্রুত জেনে নেই। এখানে এটা 200% এখানে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে পার্টিসিপেট করতে পারবেন। এরপরে রয়েছে ফিনান্সিয়াল কভারেজ, কী এখানে বেনিফিট পাবো আমরা ফুললি ফান্ডেড যেহেতু এই স্কলারশিপটা। এখানে আমাদের বলা হয়েছে প্রথমে রাউন্ড ইয়ার ফেয়ার টিকিট ফ্রম চায়না, এখানে যাতায়াত ইয়ার টিকিটটা ফ্রি দিবে। এরপরে ফ্রি অ্যাকোমোডেশন, থাকার ব্যবস্থা তারা ফ্রি, মিল মানে খাবার ব্যবস্থা ফ্রি দিবে, পাবলিক ট্রান্সপোর্টেশন, পাবলিকলি যেখানে আমরা যাতায়াত করি এই ট্রান্সপোর্টগুলো ফ্রি। এরপরে ওয়েলকামিং ডিনার, এটা তো সম্পূর্ণ জানেন। তারপরে হলো ওপেনিং সেরেমনিতে কালচারাল ইভেন্ট, এগুলোতেও আপনি ফ্রি অফ কস্টে জয়েন করতে পারবেন। এলিজিবিলিটি কারা, এইখানে বলছে এখানে কোনো কান্ট্রির রেস্ট্রিকশন নাই, সকল কান্ট্রির বড় স্কলাররা বা ভালো লিডারশিপ ব্যক্তিত্ব যারা আছেন তারা সকলেই এখানে ওয়েলকাম করা হয়েছে। এবং এই যে এখানে উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিক্যান্ট উইথ স্ট্রং লিডারশিপ পটেনশিয়াল। 3 নম্বরে রয়েছে এখানে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দরকার নেই। এই যে YGS will not ask for IELTS or TOEFL. You can submit English proficiency certificate proof. যদি থাকে তাহলে আপনি সাবমিট করতে পারেন। 4 নম্বরে আছে আপনার জন্ম তারিখ অবশ্যই 1995 মের পরে হতে হবে, এর আগে হলে হবে না।
তার মানে তারা একটু ইয়াং পার্সনকে এখানে মোটামুটি করছে, প্রমোট করার চেষ্টা করছে। তারপরে আসে প্রসেসার্স, এ মিনিমাম অফ ব্যাচেলার ডিগ্রি। যারা এখানে প্রসেস করবেন বা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই মিনিমাম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এটা যে কোনো ফিল্ডেই হতে পারে, মিনিমাম একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এদেরকে অনার্স পাস হতে হবে। তারপরে লাইন সহজ আছে, এটা সবাই বুঝতে পারবেন। এরপরে আছে লাস্ট নাম্বারে আছে হ্যাজ এ স্ট্রং ইন্টারেস্ট ইন চায়না। চায়নার কালচারের প্রতি, চায়নার কান্ট্রির প্রতি, তাদের কালচারের প্রতি, বিভিন্ন সেক্টর সব মিলেই চায়নার প্রতি আপনার একটা ভালো ইন্টারেস্ট বা আগ্রহ থাকতে হবে। এই রকম একটা মোটিভেশন লেটার সামনে লিখতে হবে। সব মিলে আর কি এটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কী লাগবে? জাস্ট আপনার একটা আপডেট সিভি লাগবে, আর এই ওয়াইজি অ্যাপ্লিকেশন একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। আর 1 মিনিটের একটি ভিডিও এসে লাগবে। এই এসের ভিতরে আপনি আপনার লিডারশিপের পটেনশিয়ালিটি এবং আপনার হলো চায়নার প্রতি যে আপনার একটা ইন্টারেস্ট আছে, এগুলো সব কিছু আপনি আলোচনা করবেন। তারপরে শর্ট এসে কোয়েশ্চেন, কিছু কোশ্চেন আছে, এগুলার শর্ট কিছু অ্যান্সার দিবেন, এগুলো এসে আকারে এখানে সাবমিট করতে হবে। এই ছোট একটা রিকোয়ারমেন্ট। এর লাস্টে রয়েছে আপনি হাউ টু অ্যাপ্লাই ফর দ্য ইয়ানচিং গ্লোবাল সিম্পোজিয়াম। এই প্রোগ্রামে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, আমরা কমেন্টেও দিয়ে দিব। আপনারা যারা বুঝতে পারবেন না তারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর কোনো কিছু যদি কোথাও হেল্প লাগে অবশ্যই আমাকে জানাইতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।